ফাইনালি ইউটিউবের টাকায় ঘরে কাজ চালু করে দিলাম। তো ঘর সাফাই করা হচ্ছে, রং করা হবে সেই জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা ভিডিও নিয়ে। তো কি, চলো লাইক দিয়ে দেখতে থাকো। তো দেখো, ফাইনালি ইউটিউবের টাকায় রং করা স্টার্ট করে দিলাম। তো সেই জন্য আজকে ঘর থেকে সব মাল সামান বার করতে হয়েছে, কারণ আমরা থাকি মাটির ঘরে। তো এখনও বড় ঘরে যাইনি, বড় ঘর আনকমপ্লিট হয়ে আছে, সেই জন্য এবার কমপ্লিট হবে। তো দেখো, ঘরে মিস্ত্রি অলরেডি কাজ করতে লেগে গেছে, জানালার কাজ হচ্ছে। জানালার কাজ রেডি হয়ে গেলে তারপরে হবে রঙের কাজ শুরু হবে। তো দেখো, রঙের কাজ শুরু করতে গেলে তো ঘর সাফাই করতেই হবে। এখানেই দেখেছিলে আলু, পেঁয়াজ, রসুন সব নিচেই সুন্দর করে রাখা ছিল, চিকচিকির ওপর বিছিয়ে। তো সেগুলো দেখো ঝুড়িতে একদম ভর্তি করে বা রেডি করা হয়ে গেছে, বাইরে রাখা হবে এবার। না হলে ঘর খালি না করলে তো রং করে ভালো লাগবে না, কারণ খুব ঝামেলা হয়। ঘরে মালসামাল থাকলে যাদের করতে হয় তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট হতে পারে। সেই জন্য মিস্ত্রি লাগার আগে এত কাজ করতে হচ্ছে। তো আমরা সবাই মিলে দেখো একে একে সব বার করছি, ঘরটা সাফাই করতে হবে সেই জন্য। আর এদিকে আমার মামুনির কিছু জিনিস নিজের হাতে বানিয়েছিল, সেগুলো রেখে দিয়েছে, এখন সাফাই করছি, একটা একটা করে বেরোচ্ছে। সেই জন্য দেখাচ্ছে, দেখো মা সেই বালাগুলো, ওই বালাগুলো সুতো জড়িয়ে সুন্দর করে ডিজাইন করেছিল পুরনো বাতিল চুড়িগুলো দিয়ে। তো দেখো দুজন মিলে আমার দর্জির মেশিনটা নিয়ে যাচ্ছে, ওই মাটির ঘরে ওখানে রাখা হবে বা চারিদিকে রাখা হবে, কারণ সব কিছু বার করে দিতে হবে, একদম ফুল ফাঁকা দরকার। কালার করতে গেলে তো ঘর পুরোপুরি ফাঁকা দরকার, তাই না? সেই জন্য তো অবশেষে ফাইনালি ইউটিউবের টাকায় রং করা চালু করে দিলাম। তো যাই হোক, দেখো এদিকে আমার মামুনি চুড়িগুলো নিজের হাতে বানিয়েছে, তো পরে দেখাচ্ছে তোমাদের এখানে কেমন লাগছে। বানিয়েছে অনেক দিন, যখন যেটা ঝোঁক হয় অনেক কিছুই বানাতে পারে, তো বানিয়েওছে। দেখো সুন্দর করে সুতো জড়িয়েছে সাদা কালো, তার উপর একটা একটা টিপ দিয়েছে। তো দেখো এদিকে করেছে আমাদের পতাকার কালার, সাদা সবুজ গেরুয়া, তো তিনটে কালার দিয়ে সুন্দর করে করেছে। অনেকে স্বাধীনতা দিবসের সময় পরে, সেই জন্য সুন্দর করে ও বানিয়েছে, কিন্তু পড়েনি, খালি বানিয়ে রেখে দেবে, এখান ওখান এটা ওটা বানিয়ে রেখে দেবে। প্রথমে শুরুতেই দেখলে একটা মেহেন্দি দিয়ে খুব সুন্দর মেহেন্দির ডিজাইন করেছে, সব রকমই করার চেষ্টা করে, আর চেষ্টা করলে পারেও করতে, তাই না? তাই সবাইকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিন্তু হবে না। ওদিকে কাঠ মিস্ত্রি নিজের মতো কাজ করছে, আর এদিকে আমরা আমাদের কাজ করছি। দেখো একে একে সব বার করছি। আর এই যে এই বস্তাগুলো পড়ে আছে, আলু পেঁয়াজ ছিল সেই বস্তাগুলো। আর এখানে দেখছো যে এই ট্যাঙ্কিটা টিনের, এটা ছিল সিঁড়ির তলায়। তো এতে অনেক কিছু থাকে, আমার লেপ থাকে, শীতের পোশাক থাকে, বালিশ থাকে, এক্সট্রা বালিশগুলো, মানে অনেক কিছু জিনিস থাকে, খুব কাজে লাগে কিন্তু। আর একটাই কি, ঘরে জায়গা লাগে, সেই জন্যই একটা প্রবলেম, তাছাড়া অনেক কিছু ধরে। দেখো একে একে সব বার করা হচ্ছে, এই সিঁড়ি ঘরেই ছিল, আরও অনেক কিছু জিনিস আছে, সবই বার করতে হবে একে একে। তো এইভাবেই টুকটাক কাজগুলো করা হচ্ছে, না করে এগিয়ে রাখলে মিস্ত্রি কোন দিন চলে আসবে, এই কাঠের কাজ শেষ হলেই রঙের মিস্ত্রি এসে পড়বে, তাদের খালি তো ঘরটা ক্লিন করে দিয়ে দিতে হবে, তারা ঘরের কাজ চালু করে দেবে।
একটা ঘর রেডি হতে কিন্তু অনেক মেহনত লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেকই কি আর বলবো, তোমরা সবাই জানো। আর বাস করা ঘর যদি হয়ে থাকে তাহলে তো আর বলার কথা নেই। দেখেছো অবস্থাটা, দেখেছো একে একে সমস্ত জিনিস বার করা হচ্ছে, অবস্থার কোনো ব্যবস্থা নেই, তাই না? কত কি যে আমাদের ঘরে থাকে তো বলার কথা নেই। তো এইভাবেই ক্লিন করা হচ্ছে। আর একটা বিরাট সমস্যা হচ্ছে, এই যে ফ্রিজ রয়েছে এবং আলমারি রয়েছে, কত কষ্ট করতে হয় জানো। আলমারি থেকে একটা একটা জামা কাপড় আমায় বার করতে হয়, তারপরে খালি করে তাকে আবার নিয়ে যেতে হয়। এতটাই যে পরিশ্রম হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ এর আগেও যখন আমার ঘর প্লাস্টার হয়েছিল তখন এইভাবেই আমায় পরিশ্রম করতে হয়েছিল, তাই এর মর্মটা আমি বিশেষ করে জানি। তো যাই হোক, ফাইনালি ডিনারে চলে এসেছি। সারা দিনের কাজকর্ম করেছি, তোমাদের এখানে অনেক কিছু শেয়ার করতে পারিনি, বাকি কাজকর্ম শেয়ার করেছি। ডিনার তো তোমাদের সাথে শেয়ার করাই হয় না, তাই ভাবলাম আজকে ডিনারটা শেয়ার করি। দেখো, সুন্দর একটা মিষ্টি কিনে এনেছি। তো এই মিষ্টিগুলো খেতে মাশাল্লাহ অনেক সুন্দর, জিলিপি মিষ্টি। আর এতটাই নরম, মুখে দিলেই মিলিয়ে যায়। তো খেতে খুব ভালো লাগে। তো আমাদের সবাইকার খাওয়া হয়ে গেছে, বাকি রয়েছে আমাদের তাসমিন মামুনি। তো তাসমিন মামুনি ঘুমাচ্ছিল। এই রাতে প্রত্যেক দিন ওকে খাইয়ে দিতে হয়, তোমরা মোটামুটি যারা ভিডিও দেখো সবাই জানো। তো ওকে একদম শেষে খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি বলেছিলাম যে ফাইনালি ইউটিউবের টাকায় ঘর রঙের কাজ শুরু করে দিয়েছি। তো না বন্ধু, সব সময় এতদিন যা ভিডিও দিয়েছি সত্যি কথাই বলেছি। আজকে একটু তোমাদের সাথে মিথ্যা কথা বললাম, কারণ ইউটিউবের টাকায় ঘর হচ্ছে না, মেহনতের টাকাতেই হচ্ছে। কারণ ইউটিউবের টাকা পেতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হবে, এখনও অনেক বাকি। সেই জন্য তোমাদের সঙ্গে একটু মজা করলাম, দেখা যাক মিথ্যে কথা বলে, তাই না? সেই জন্য আমি তোমাদের সাথে এরকম আমি শেয়ার করলাম। তো যাই হোক, তোমরাও সবাই পরিশ্রম করতে থাকো, একদিন সবাই সফলতা পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম মিস করো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই, এতটাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।